বাড়ি যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই গৃহিণীর রুচিশীল প্রকাশ পায়। স্মার্ট গৃহিণী। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালের শুরুটা করলাম এই ঘর থেকে। তো আজকে হচ্ছে এই ঘরটা একটু খুব ভালো করে পরিষ্কার করব। অনেক দিন পরিষ্কার করা হয়নি ঠিক মতো করে। সেই ননদরা এসেছিল, দিদি তো এসেছিল 10 দিন ধরে, তো সেই জন্য না ঘরটা যেহেতু ওরা সবসময় ছিল সেরকমভাবে ঘরটার পরিষ্কার করা হয়নি। পরিষ্কার বলতে ঝুলগুলো ঝাড়া হয়নি। এমনি তো সবসময় ঝাড় দেওয়া মোছামুছি সবই তো গুছানো সব কিছুই করা হয়েছে, কিন্তু ঝুলগুলো না সেরকম করে আর ঝাড়া হয়নি। তো 10 দিন হয়ে গেল, তো ভাবলাম কি সেই দিদিরা আসার আগে আমি করেছিলাম, মানে 12 দিন হতে পারে আর কি, 12 দিন হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম আজকে ঘরটা খুব ভালো করে ঝুলগুলো ঝাড়বো, কারণ অনেক দিন হয়ে গেল। তো ঝুলগুলো না জায়গায় জায়গায় একটু একটু থাকে, তখন না ভালো লাগে না দেখলে। তো মনে হয় কখন পরিষ্কার করব। তো ওই যে যেখানে যেখানে মানে পরিষ্কার করার ছিল সেখানে সেখানে না এই যে আমি লাঠিটা দিয়ে ভালো করে পরিষ্কার করছি, মানে ঝুল ঝাড়টা দিয়ে। তো এটা দিয়ে না খুব সহজেই হয়ে যায়, আর বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায়, খুব সহজে না ছুটে আসে ঝুলগুলো। তো এটা দিয়ে কিনে আমার এত সুবিধা হয়েছে কি বলবো তোমাদের। তো যাই হোক, এদিকটা দেখো যেখানে যেখানে ঝুলগুলো ছিল ঝাড়ছি, সাথে না ওয়ালটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি। কারণ হচ্ছে সবসময় না আমি ঝুল ঝাড়ার সাথে সাথে না ওয়ালটাও ঝেড়ে নিই, কারণ ওয়ালেও না বেশ ধুলো থাকে। তো এই কোনার দিকে না দেখছি ঝুলগুলো পড়েছে, তো সেখানে এইটা পরিষ্কার করলাম করে আবার জানলাগুলো মুছবো, কারণ অনেকদিন এই জানলাগুলো খোলার কারণে না ধুলোবালিগুলো এই গ্রিলগুলোতে লেগে গেছে। তো সেই জন্য সেটা পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এদিকে সাথে ওয়ালগুলো ঝেড়ে নিচ্ছি আর সাথে পরিষ্কারও করে নিচ্ছি, আর এই কোনাগুলো খুব ভালো করে পরিষ্কার করছি। আর এই যে শোকেসটা আছে ওর পেছনটাও করলাম, আর পেছন দিকে না অনেক সময় অপরিষ্কার থাকে, তো সেই জন্য। আর দরজাটা মুছবো, ফ্রিজটাও মুছবো। তো আগে ভাবলাম ঝুলগুলো ঝেড়ে নেই, নইলে আগে মুছে নিলে তখন সেই ঝাড়ার পর তো আবার সেই ধুলোই পড়বে ঘরের মধ্যে, কারণ ওয়ালেও বেশ ধুলো থাকে, ঝাড়তে ঝাড়তে তো সব ধুলোবালিগুলো উড়ে উড়ে ফার্নিচারগুলোতে এসেই পড়ে। তো সেই জন্য আগে হচ্ছে ঝুলটা ঝেড়ে নেব, নিয়ে তারপর হচ্ছে সব জিনিসগুলো ভালো করে মুছবো। তো আগে পিছন দিকটা আরেকবার করে নিচ্ছি। তো করে নেওয়ার পর তারপর এখন দেখো এটা মুছে নিচ্ছে, আয়নাটাও ভালো করে মুছে নিচ্ছে, কারণ অনেক দিন মোছা হয় না। তারপর এই যে কলিংটা কেনা হয়েছিল, তারপর ওটা দিয়ে ভালো একটু পরিষ্কার করে নিই। তো ওটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এই কাজগুলো জিনিসগুলো ভেতরে আছে, তো ভেতরের থেকে আর কিছু বের করলাম না, ওই জিনিসগুলো ভেতরেই থাকে, কারণ সবগুলো তো আর ধুলো পড়ে না, যেহেতু সবসময় এটা লাগানোই থাকে। যখন প্রয়োজন পড়ে বের করার তখনই বের করে হচ্ছে নিয়ে কাজ করি, তাছাড়া এমনি সবসময় কিন্তু লাগানোই থাকে। তো সেই জন্য ভেতরটা পরিষ্কারই আছে, ভেতরটা আর করবো না, আর শুধু হচ্ছে বাইরের দিকটাই হচ্ছে ভালো করে নিচ্ছি। তো এই দিকটা নিচের দিকটা করছি, করে তারপরে আবার ফ্রিজটা পরিষ্কার করব। আর আজকে একটু সকালে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে এই মানে ঘরটা পরিষ্কার করবো, তো পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, আর তার মধ্যে তো আমি তো সকালবেলা উঠেই কাজকর্মগুলো করি। তো সেই জন্য না সকালবেলায় ঘুম থেকে উঠেছি। আর ওইদিকে কিন্তু বাবান এখনও ওরা শুয়ে আছে, তো ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তো এইদিকে আমার পরিষ্কার করতে করতে অনেকটা যেহেতু সময় লেগেছে, তো পরিষ্কার করতে করতে তারপরে উঠে পড়েছে। তো এই দিকটা দেখো সাইডটা সামনেটা খুব ভালো করে পরিষ্কার করছে, কারণ ফ্রিজটাও অনেক দিন পরিষ্কার করা হয়নি। তারপরে ফ্রিজের ভেতরটা না ওই দিদিরা এসেছিলো, ওই দিদি একদিন না ফ্রিজের ভেতরটা পরিষ্কার করেছে, আমি পরিষ্কার করতে চাইলাম। তো দিদি বললো কি তুমি কাজ করছো এই গরমের মধ্যে, আমিই করে দিচ্ছি না। তো ওই না ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছে, কারণ ফ্রিজটা নেওয়ার পর আর পরিষ্কার করা হয়নি, ভেতরে জিনিসগুলো রাখা হয় একটু তো নোংরা হয়, তাই না? তো সেই জন্য ওই দিদি আমাকে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে দিয়েই তারপরে হচ্ছে গেছে। আর দিদিরা তো কালকে চলে গেছে, কালকে না সরি পরশু দিন গেছে। তো যাই হোক, এদিকটা দেখো দরজাটা করে নিলাম, কারণ দরজার ডিজাইনগুলোতে না ধুলোগুলো লেগে থাকে। তো ওই দরজাটা করা হয়ে গেছে, সবই মোছামুছি, শুধু বাকি আছে এই গ্রিলগুলো মুছে নিয়ে তারপর আবার বেড কভারটাও পাল্টে দেবো। তো আগে গ্রিলগুলো মুছে নিই, কারণ এই জানলাগুলো না খোলা, মানে দিদিরা ছিল পর, কারণ হচ্ছে খোলা হতো জানলাগুলো বেশি। আর এমনি টাইমে তো ঘরটা তো বন্দিই থাকে সবসময়, তো ঘরের মধ্যে সেরকম আসাও হয় না। আর তার জন্য হচ্ছে এই গ্রিলগুলো হচ্ছে নোংরাও সেরকম হতো না, সবসময় জানলা তো বন্ধ করেই রেখে দিতাম এই ঘরের। তো দিদিরা থাকাকালীন হচ্ছে সবসময় খুলে রাখতো, যেহেতু ঘরটা খুব গরম হয়ে যেত, খুবই গরম পড়েছে। তো সেই জন্য হচ্ছে এই মানে গ্রিলে বেশি ধুলোবালি পড়েছে। তার মধ্যে আজকে না গরমের পরিমাণটা একটু হলেও কম আছে, কারণ কদিন যা গরম দিয়েছে প্রচণ্ড, কাজ করতে তো খুবই অসুবিধা হতো। কিন্তু এখন দেখছি গরমের মানে আজকে একটু গরমের মানে রোদের তাপটা একটু কম আছে, সকাল থেকে বেশ ভালো লাগছে, কারণ কাজকর্ম করতে না একটু সুবিধা হচ্ছে। নইলে যে পরিমাণে হচ্ছে রোদ দিয়ে মানে কদিন দিয়েছে, মানে কাজ করা যে কী কষ্ট, আর ঘরবাড়ি ঝাড়তে গেলে পরিষ্কার করতে গেলে তো আরও মানে ঘেমে একদম শেষ আর কি বলবো, সারাক্ষণ খালি ঘাম আর ভালো লাগতো না। তো আজকে না একটু সকালবেলা উঠে দেখি বেশ হচ্ছে মানে একটু রোদের তাপটাও কম আছে আর গরমটা একটু কম লাগছে।
তো ভাবলাম আজকের দিনটাই বেশ ভালো দিনটা পেয়েছি ঘর বাড়ি পরিষ্কার করার, কারণ এইরকম দিন হলে ঘর বাড়ি পরিষ্কার করতে একটু ভালো লাগে, নাহলে গরমের মধ্যে কষ্ট করে মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায়। পরিষ্কার তো করতেই হবে, যতই মানে রোদ উঠুক বা গরম যাই হয়ে যাক, কিন্তু পরিষ্কার তো করতেই হবে। কিন্তু একটু ওয়েদারটা একটু ভালো পেলে না কাজকর্ম করতে একটু ভালো লাগে, ওই অনেকটা এনার্জি পাই বলতে পারো কাজকর্ম করার। তো যাই হোক, এদিকে যেহেতু ঘর বাড়িগুলো ঝাড়লাম, তো ভাবলাম বেড কভারটা তাহলে পাল্টে দিই, একটা পরিষ্কার বেড কভার বিছিয়ে দিই। তো সেই জন্য এই বেড কভারটাই বিছালাম। আর এই চৌকিতে না এই বেড কভারটাই সবথেকে বেশি মানায়, কারণ ওই বেড কভারটা এতটাই বড়, সামনের দিকে একটু ঝুলে থাকে না, মানে বেশ ভালো লাগে, দেখা যায় না। বাকি সব বেড কভারগুলো মানে খাটের মাপের, মানে মাপের তো একটু ছোট ছোট, আর এই বেড কভারটা খাটের মাপের থেকেও অনেকটাই বড়। তো এইটা বিছালেই মানে বিছানায় ভালো লাগে, আর চৌকিটা অনেকটাই বড়। আর অন্য বেড কভারগুলো না অনেকটাই ছোট, যেহেতু সামনের দিকে ঝুলে থাকে না, দেখতে না খুব একটা ভালো লাগে না, নিচে সব কিছুই দেখা যায়। আর হচ্ছে এই বেড কভারটা বড় থাকলে না বেশ ভালো আর কি, সবটা ঢাকা থাকে সামনের দিকটা। তো যাই হোক, ঘরটা খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু ঝাড় দেওয়ার পালা। ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবো। এইদিকে ঘরটা পরিষ্কার করতে বেশ অনেকটা সময় লাগলো। এর মাঝে কিন্তু বাবান ওরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো ওরা উঠে পড়ার কারণে তা ভাবলাম তাহলে এই ঘরটা এবার গুছিয়ে নিই, কারণ ওই ঘরটা তো পুরো পরিষ্কার করে নিয়েছি। তো চলে আসলাম এই ঘরটাতে। ওরা ঘুম থেকে উঠে বাইরে গেছে, ব্রাশ করছে বাবানের পাপা দুজনই। তো এইদিকে আমি এখন করছি হচ্ছে মানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে সংসারে যা যা কাজকর্ম আছে সেগুলো তো করতেই হবে। আর আজকে আমাদের এখানে দুপুরবেলা না হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছিল, বেশ ভালো লাগছিল। কারণ হচ্ছে অনেক দিন বৃষ্টি হয়নি, যে গরম দিয়েছিল, কিন্তু দুপুর টাইমটা না একটু বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য মানে আকাশটা মানে একটু মেঘলা মেঘলা করছে সকাল থেকে, তো সেই কারণেই গরমের ভাবটা একটু কম আছে। আর দুপুরবেলা একটু হালকা বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা, মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল, খুব একটা হয়নি, মানে এতদিনের গরমের তুলনায় একটু হলেও মানে আজকের দিনটা একটু কম আছে, আর ভালো লাগছে সেই জন্য। তো এই বিছানা চাদরটা খুব ভালো করে টান করে গুজে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। আগে বিছানাটা ঠিক করে নিয়ে তারপর কিছু জামা কাপড় আছে সেগুলো গোছাতে হবে। কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো তুলে আনা হয়েছে, তারপর আর গোছানো হয়নি। তো ভাবলাম কি আজকে গুছিয়ে নিই। তো এখানে বাবানের পাপার আমার সবারই জামা কাপড়গুলো আছে। তো বাবানের পাপার প্যান্ট দুটো কেচে দিয়েছিলাম, তো সেই দুটো গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছিয়ে সব আলমারিতে তুলে রাখতে হবে। তো আগে ভাঁজ করে নিই। তো বাবানের এই স্কুলের সাদা ড্রেসটা আছে, কারণ এটা তো সপ্তাহে একদিনই লাগে, মানে শনিবার করে লাগে শুধু। তাছাড়া হচ্ছে মানে ওই দিনই হচ্ছে পিটি হয়, তো সেই জন্য সাদা প্যান্ট সাদা জামা পরে যেতে হয়, বাকি দিন তো ব্লু কালারের পরে যেতে হয়। তো সেই কারণে না ওই হচ্ছে সাদা ড্রেসটা একদিনই লাগে। তো সেই জন্য সাদা ড্রেসটা ধুয়ে না আবার আলমারিতে তুলে রাখি, বাইরে রাখি না, যেহেতু সপ্তাহে একদিনই লাগে, তো সেই জন্য আলমারিতেই তুলে রাখা হয়। আর এই যে নীল ড্রেসটা দেখছো, এগুলো তো প্রতিদিন পরে যেতে হয়, নীল জামা নীল প্যান্ট। তো যাই হোক, এগুলো সবটা খুব ভালো করে গুছিয়ে নিই। তো আমার কিছু নাইটি আছে সেগুলো গুছিয়ে নেবো, বাবানের কিছু জামা প্যান্ট আছে, কারণ কয়েকটা জড়ো করে তারপরে কেচেছিলাম, কারণ একবারে কয়েকটা জড়ো করে কাচলেই ভালো হয়। এই দুটো একটা করে প্রতিদিন কাচা হচ্ছে, তো ভাবলাম এবার জড়ো করবো কয়েকটা, তারপরে কাচবো। তো 2-3 দিন আর কাচা হয়নি, তো 2 দিন পরে কাচার কারণে একটু বেশি জামা কাপড় হয়েছে। তো এই যে বাবানের কিছু জামা প্যান্ট আছে সেগুলো গুছিয়ে নিই, আবার আলমারিতে রাখতে হবে, আবার আলনাতেও একটু সাজাতে হবে। তো যাই হোক, টোটাল কমেডি চ্যানেল থেকে বলেছে, দিদি তোমার বাড়িটা কত কাঠা জায়গা গো, আমার খুব ভালো লাগে। তো আমার বাড়িটা হচ্ছে 4 কাঠা পুরো জায়গাটা, কিন্তু বাড়ির যেটা মানে শুধু বাড়ি যদি বলো তাহলে কিন্তু 2.5 কাঠার মধ্যে আমার বাড়িটা, আর পুরো সামনের আর বাড়ির পুরো জায়গাটা মিলে হচ্ছে 4 কাঠা। তো দিদিভাই, যেহেতু তোমার চ্যানেলে তোমার নামটা দেওয়া নেই, তো অবশ্যই কিন্তু তোমার নামটা আমাকে পরের ব্লগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তোমার নামটা জানতে পারলে খুবই ভালো লাগবে। আর থ্যাংক ইউ দিদিভাই, সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো কয়েকটা জামা কাপড় গোছানো হয়ে গেছে, আর কয়েকটাই বাকি আছে, কটাও গুছিয়ে নেবো একবারে। আর সকালবেলা উঠে কাজকর্মগুলো করলে না খুব তাড়াতাড়িও কাজগুলো হয়ে যায়, আর তার মধ্যে খুব একটা সময়ও লাগে না। দুপুর টাইমটা যে পরিমাণে গরম দেয়, এখন যতই মানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করুক, গরমের তাপটা একটু হলেও কম থাকলেও কিন্তু সেইভাবে তো ঠান্ডা নেই। আর সে তো গরম, কাজ করলে তো গরম লাগবেই। আমরা বসে থাকলে ঠিক আছে, কিন্তু কাজ করতে গেলে তো সেই ঘেমে যেতে হবে। আমি তো সেই ফ্যান চালিয়ে নিয়েছি, কারণ ফ্যান না চালিয়ে তো কাজ করা সম্ভবই হচ্ছে না, কারণ এত গরম পড়ছে না, জামা কাপড় ভাঁজ করতে করতেই ঘেমে যাচ্ছি। তো এদিকে জামা কাপড় ভাঁজ করা হলো, তারপরে নিয়ে চলে আসলাম এই যে এখন আলনাতে একটু গুছিয়ে নেব। আর আলনাটা একটু জামা কাপড় দিয়ে যদি গোছানো থাকে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
তার জন্য সবসময় চেষ্টা করি একটু আলনাতে জামা কাপড়গুলো গুছিয়ে রাখার। তো যাই হোক, এদিকে দেখো বাবানের কিছু জামা প্যান্টগুলো তো সবসময় নিচে রাখি, যেহেতু ওর জামা কাপড়গুলো ছোটো ছোটো, তো সেই জন্য নিচের দিকটা রাখলেই ভালো হয়। তো সেই জন্য সবসময় মানে বাড়িতে যেগুলো দিনের বেলা পরে থাকে সেই জামা প্যান্টগুলো কিন্তু সব কিছু এখানেই রাখা হয়। আর যেগুলো কোথাও বেরোয় তখন তো সেগুলো আলমারিতে রাখা আছে, আর এগুলো হচ্ছে সব বাড়িতে প্রতিদিন পরার যে জামা কাপড়গুলো সেগুলোই রাখা আছে। তো এই দিকটা সবটা গুছিয়ে নিলাম, আর এগুলো তো প্রতিদিন যেরকম একটু গুছিয়ে নেই, কারণ বাবান একটু অগোছালো করে, কারণ বাবান খেলাধুলো করে, এই জিনিসটা নিচ্ছে বের করছে, এ করে করে না একটু অগোছালো হয়ে যায়। তো সে কারণে একটু গুছিয়ে নিচ্ছি, ভালো করে গুছিয়ে নেওয়ার পর তারপরে এই যে নিচে বাবানের বইগুলো খুব একটা অগোছালো ছিল না, কারণ কালকে রাতে বাবানি সব বইগুলো গুছিয়ে রেখেছিল, তো সেই জন্য একটু হালকা পাতলা গুছিয়ে নিয়ে তারপরে রাখলাম। মানে যেহেতু গোছানো ছিল তো খুব একটা গোছাতে হয়নি। তারপরে যে চলে আসলাম জামা কাপড়গুলো ভাঁজ করলাম, সেগুলো নিয়ে চলে আসলাম এখন আলমারিতে রাখার জন্য। আর এই যে বাবানের পাপা কী করে একটা বের করতে গেলে সব কিছু অগোছালো করে দেয়, তো ওই যে একটা জামা বের করেছিল সেই জন্য সব আবার অগোছালো করে দিল, তো সেটা আবার একটু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে সব জামা কাপড়গুলো রেখে তারপরে দেখো চলে আসলাম আবার ঝাড় দিতে ঘরে। এদিকে ঘরটা তো পরিষ্কার করে নেবো, আর ওই ঘরটা তো খুব ভালো করে পরিষ্কার করেছি, আর জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, গুছিয়ে রেখে দিলাম, দিয়ে তারপর এখন এই যে ঝাড় দেওয়ার পালা। তো ভালো করে খাটের নিচটা পরিষ্কার করছি, মানে যতটুকু আমার হাত যায় সেই হিসাবে খাটের নিচটা পরিষ্কার করি। পরিষ্কার করার পর তারপরে হচ্ছে আবার হচ্ছে রান্নাবাড়ি আছে, স্নান আছে, পুজো আছে, কাজের তো শেষ নেই। যতই কাজ করি সকাল থেকে কাজ কিন্তু থেকেই যায়। তো যাই হোক, এদিকটা দেখো ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা দেবো। তো ডাইনিংটা দেওয়ার আগে ভাবলাম কি সোফাটা একটু হচ্ছে মুছে নিই, কারণ হচ্ছে এই কভারটা, মানে কভার বলতে বেড কভারটা তো বিছানো ছিল, বেড কভারটা দিয়ে না একদমই ভালো লাগছে না, তুলে নিয়েছি। তো হচ্ছে কাল পরশুর মধ্যে তো এই সোফা কভারটা চলে আসবে, যেহেতু সোফা কভারটা অর্ডার দেওয়া হয়েছে, কাল পরশুর মধ্যে চলে আসবে। তো সেই কারণে ভাবলাম কি তাহলে বেড কভারটা তুলেই রাখি, ভালো লাগছে না। তো আর কুশানগুলো নেওয়া হয়েছে, কুশানগুলো রাখা হচ্ছে না, যেহেতু মানে কভারটা ভাবলাম যে একবার কভারটা দিয়ে একবার সুন্দর করে সাজিয়ে নেবো, তাহলে দেখতে ভালো লাগবে। তো সেই জন্য কভার মানে সোফাগুলো কুশানগুলো রাখা আছে। তো কুশানগুলো পরে লাগাবো, আগে কভারটা আসুক, কালকে না পরশুর মধ্যে চলে আসবে। তো যাই হোক, এদিকটা দেখো ডাইনিংটা এখন ঝাড় দিচ্ছি, এদিকে বাকি ঘর দুটো খুব পরিষ্কার হয়ে গেল, শুধু ডাইনিংটা বাকি আছে, আর শাশুড়ি মায়ের ঘরটা আর হচ্ছে রান্নাঘরটা, এগুলো ঝাড় দিলেই হয়ে যাবে। তো এদিকে শাশুড়ি মায়ের ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, আর এই যে বাবান দেখো হেঁটে হেঁটে ঘুরছে আর ব্রাশ করছে। কখন বলেছি ওকে পাঠিয়েছি ব্রাশ করার জন্য, বাইরে গিয়ে দাঁড়িয়েছিল, তারপর এখন হচ্ছে ব্রাশ করছে, তো আমি তাড়াতাড়ি বলছি ব্রাশ করতে। তো যাই হোক, এদিকে দেখো শাশুড়ি মা উঠে পড়েছে, উঠে তারপর এখন এই যে বসে আছে বাইরে, কারণ প্রতিদিন সকালবেলা করে ওই হাত মুখ ধুয়ে যখন ব্রাশ ট্রাশ করে নেয় সকালবেলা বাথরুমে দিয়ে আসতে হয় চেয়ার, কারণ উনি দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ, তো সেই জন্য চেয়ারে বসে ব্রাশটা করে, চেয়ারে বসে ব্রাশ স্নানটা চেয়ারে বসে করে, আমাদের দিয়ে আসতে হয়। তো সেই জন্য তো হাত মুখটা সকালবেলা ধুয়ে তারপরে বাইরে বসে আছে, কারণ একটু সবসময় ঘরের মধ্যে থাকে, তো আর সকালবেলার টাইমটা যেহেতু একটু রোদটা থাকে না, তো সেই জন্য সকালবেলার টাইমটা একটু বাইরে এসে বসাই, তারপরে হচ্ছে তো সারাদিন ঘরের মধ্যে থাকতে হয়, কারণ যে পরিমাণে রোদ দেয় আর গরম দেয় তা তো বাইরে এসে বসার তো মানে উপায় নেই। তো সেই জন্য হচ্ছে বিকেলবেলার টাইমটা একটু সকালবেলার টাইমটা একটু হচ্ছে মানে বারান্দার দিকটা বসাই, সামনের দিকটা। তো যাই হোক, আজকে ভাবছিলাম না ঘর মুছবো, কিন্তু হঠাৎ করে দেখি ডাইনিংটা না একটু নোংরা নোংরা মনে হচ্ছিলো, কারণ হচ্ছে পায়ের দাগ পড়ে গেছিলো, তো ভাবলাম কি ডাইনিংটা তাহলে মুছে নিই। তো এদিকে দেখো বাবান কিন্তু ব্রাশ করে এখন এই যে হরলিক্স খাচ্ছে আর বিস্কুট দিয়ে, যেরকম প্রতিদিন সকালবেলা করে খায়, আর এখন তো ওকে দিতে হয় না, নিজে নিজেই নিতে পারে, এখন বড় হয়েছে, তো ওকে হরলিক্সটা নিজেই গুলে নিয়ে আর বিস্কুট তো কোটাতেই থাকে, তো বের করে নিয়ে তারপরে হচ্ছে খায়, তো সেই জন্য এখন আমাকে আর দিতে হয় না, এখন বড় হয়েছে নিজে নিজে করতে পারছে দেখে না আমি আর কিছু বলছি না, যেহেতু সবটাই নিজে থেকে করা উচিত, এখন বড় হচ্ছে আর কতদিন মানে করে দেবো, সেই জন্য নিজে থেকে করে দেখে আর কিছু বলি না। তো যাই হোক, এদিকে দেখো সব কাজ শেষ করলাম, সকালবেলা যা যা বাসি কাজকর্ম ছিল শেষ করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, একবারে ফুল তুলে নিয়েছি, ঠাকুরের আসন ঠাকুর ঘর একদম খুব ভালো করে পরিষ্কার করেছি, করে তারপর ঠাকুরের মানে পুজোর যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি, আর বাইরে যত ফুল ছিল সবগুলো তো আর তোলা সম্ভব নয়, অনেকটা সময় লাগে, আর ঝুড়িতেও ধরে না, মানে এক ঝুড়ি ফুল হলে তখন চলে আসি। তো দেখো এক ঝুড়ি ফুল নিয়ে চলে এসেছি, আর বেলপাতাও নিয়ে নিয়েছি, তো এখন এই যে বেলপাতা দিয়ে দিয়েছি, আজকে যেহেতু সোমবার, তো সেই জন্য ভাবলাম কি তো বেলপাতা দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে সাজাই। তো এই যে বেলপাতা দিলাম আর এই যে জবা ফুল দিলাম, তো একটা দিদিভাই বলছিল যে টগর ফুল দিতে নি, তার জন্য আজকে আর টগর ফুল দিলাম না, তো সেই শুধুমাত্র জবা ফুল আর বেলপাতা দিয়ে হচ্ছে ঠাকুরকে আমার শিবলিঙ্গকে সাজিয়ে দিলাম।
তারপরে এই যে ঠাকুরের চরণে, প্রত্যেকটা ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি। আর এই গোলাপি কালারের জবাগুলো এতগুলো করে ফোটে, সেই জন্য না মানে তুলতেও বেশ ভালো লাগে, আর বড় বড় তো সেই জন্য সব ঠাকুরেরই হয়ে যায়, তো সেই জন্য সব ঠাকুরকেই দিয়ে দেওয়ার খুব ভালোও লাগে। তো এগুলো করে আবার সোজা যাব রান্নাঘরে, পুজোটা আগে শেষ করি, পুজো শেষ করে যেতে হবে রান্নাঘরে, কারণ রান্না বাকি আছে, বাবানের স্কুল আছে, বাবানের পাপারও স্কুল আছে, দুজনে মিলেই তো স্কুলে যাবে, তার জন্য সকালবেলা উঠে রান্না করতে হয়। আর সকালবেলা উঠে রান্না করতে অনেকটা সময় লেগে যায়, আর তার আগে তো এই যে কাজকর্মগুলো আছেই, সেগুলো তো করতে হবে, করে তারপরে যেতে হবে রান্নাঘরে। আবার আজকেও কিছুটা জামা কাপড় কেচেছি, সেগুলো নিয়ে আবার যাবো হচ্ছে ছাদে। কালকেও কেচেছিলাম, তো আজকেও কিছুটা কাচা হয়েছে, তো সেই জন্য ওই যে বেড কভারটা যে তুললাম ওই ঘর থেকে, তো সেই বেড কভারটাই কেচে দিয়েছি। আর সাথে আর 2-1টা জামা কাপড় আছে, তো বেশি খুব একটা নেই, শুধু বেড কভারটাই বলতে পারো বড়, কারণ হচ্ছে এটাই হচ্ছে বেশি মনে হচ্ছে। আর কেচে দিয়েছি কয়েকটা গামছা, যেহেতু আমাদের 3জন মানুষের 5টা গামছা, তো সেই জন্য হচ্ছে এই 5টা গামছা ধরেই হচ্ছে কেচে দিয়েছি। তো সেই জন্য সবগুলো জামা কাপড়গুলো মানে যেগুলো ছিল সব কটায় 5টা না 4টা গামছা, তো সব গামছাগুলো কেচে দিয়েছি। তো সেই গামছাগুলো নিয়ে চলে এসেছি ছাদে। তো ওই যে সাথে আরও কিছু জামা কাপড় আছে, সেগুলো কেচে দিয়েছি। তো হচ্ছে একটা গামছা বেশি, 3জনের হচ্ছে 4টে গামছা, তো সেই গামছাগুলো কেচে দেওয়ার কারণে সবটা নিয়ে চলে এসেছি ছাদে। আর সকালবেলা বেশ দেখো রৌদ্রটা কিন্তু ওঠেনি, একটু হালকা পাতলা হাওয়াও আছে। তারপরে হচ্ছে এদিকে বাবানের বাবা বলছে গাছে কয়েকটা ভেন্ডি আছে তুলে নাও, আর স্নান করে না ভেন্ডি তুলতে এসে না হাত পাগুলো এত চুলকায়, আর ভেন্ডির গাছগুলো তো ধার তো কীরকম মানে খসখসে টাইপের, আর স্নানের আগে তুললে খুব ভালো হয়, এই স্নানের পরে তুলতেছে না পরে না দেখি হাতগুলো না খুবই চুলকাচ্ছিল। তো আমার একদমই খেয়াল ছিল না, নইলে আমি স্নানের আগেই তুলতাম। তো বাবানের বাবা বলে কি তুলে না, ভেবেছিলাম যে কালকে তুলবো, তো বাবানের বাবা বলে কি তুলে নাও, নইলে ভেন্ডিগুলো বড় হয়ে যাচ্ছে, নইলে খেতে পারবা না। তো সেই জন্য বেশি হয়নি, 4-5টাই ছিল, তো ওই যে কটা ছিল সে কটা তুলে নিয়ে চলে আসলাম, কারণ হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছিলো। আর এই যে দেখো ডাঁটা গাছটা দিন দিন এত বড় হচ্ছে, মানে কদিন আগে আমার থেকে ছোট ছিল, এখন পাশে দাঁড়িয়ে দেখি আমার থেকে বড় হয়ে গেছে ডাঁটা গাছটা, আর এত মোটা হয়েছে, একাই কিন্তু ডাঁটাটা হয়েছে। তো বীজ কিন্তু ফেলিনি, আগের বীজ ফেলা ছিল সে অনেক দিন আগে, সেই থেকেই হচ্ছে ডাঁটা গাছটা হয়েছে। তো ভেন্ডি তুলে চলে আসলাম সোজা রান্নাঘরে, এখন ভাত বসিয়ে দিচ্ছি। আর আজকে করব ডাল করে আর কয়েক রকমের ভাজা করব, কারণ কালকে মাংস আনা হয়েছিল, তো কালকের না একটু মাংস আছে, আর আছে হচ্ছে একটু হচ্ছে মানে কি বলবো, মানে কচুর শাক রান্না করেছিলাম কালকে, সেই কচুর শাকটাও একটু আছে, তো সেই জন্য হচ্ছে মানে সেগুলো দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া হবে আজকে। তো ভাবলাম কি একটু ডাল করি, আর যেহেতু কালকের কিছুটা আছে ওগুলো মাংস আর কচুর শাক, তো সেই জন্য ডাল করবো, আর মানে পটল ভাজা করলা ভাজা করবো, আর আলু পটল সেদ্ধ দেবো, তো আর হচ্ছে গন্ধ পাতা একটু বড়া করবো, তো এইগুলোই আজকে রান্না করব। তো দেখো এদিকে ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু মুগ ডাল করবো, তো আর শাশুড়ি মা হচ্ছে মুসুর ডাল খায় না, আর আমাকেও থাইরয়েডের জন্য না যেহেতু ওষুধ নিয়েছি, থাইরয়েডের ডাক্তার দেখিয়েছিলাম, তো আমাকেও বারণ করেছে মুসুর ডাল খেতে, তো সেই জন্য মুসুর ডাল আর করলাম না, মুগ ডালটাই রান্না করলাম। তো এদিকে দেখো রান্নার জন্য পটলগুলো কেটে নিচ্ছে, আর সাথে করলাগুলোও কেটে নেব। তো যেগুলো ভাজা করবো, যে পটলগুলো কেটে আগে রাখলাম, তারপরে পাতলা পাতলা করে করলা ভাজা করব। আর এমনি ভাতের মধ্যে কিন্তু করলা পটল আলু এগুলো কিন্তু 3টে আমি একসাথে মাখবো, দেখে সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, তো ভাতটাও হয়ে যাবে, এদিকে সেদ্ধটাও হবে, আর ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, নিরু অ্যান্ড মম ব্লগ থেকে বলেছে কুশনগুলো কোথা থেকে নিয়েছো, তো কুশনগুলো আমি হচ্ছে মিশো থেকে নিয়েছি। উদিতা বিশ্বাস চ্যানেল থেকে বলেছে আমি তোমার ভিডিও দেখে খুব ইন্সপিরেশন পাই, আর কিভাবে এনার্জি নিয়ে কাজ করতে হয় তোমাকে দেখে শিখি, খুব ভালো থেকো তুমি। আমি প্রথম কমেন্ট করলাম আমার নামটা নিও, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, তোমার নামটা আমি নিয়েছি, আর এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য সত্যি বলছে অনেক অনেক ভালোবাসা তোমাকে। দোয়েল ঘোষ ব্লগ থেকে দিদিভাই বলেছে ফার্স্ট কমেন্ট খুব ভালো লাগলো, লাইক দিয়ে শুরু করলাম, আমার কুশান আনা আছে কিন্তু কভার আর নেওয়া হয়নি, একটা নিতে হবে, আমাদের এখানে খুব গরম, বারবার স্নান করতে হয়, আমাদের এখানে তো প্রচণ্ড গরম গো, কিন্তু আজকে একটু কম আছে ঠিকই, কিন্তু তারপরেও 2-3বার তো স্নান হয়েই যায়। আর বলেছে কোথা থেকে কিনেছো কুশানোর কভারগুলো, তো কুশানের কভারগুলো কিন্তু আমি মিশো থেকে নিয়েছি, কুশানগুলো মিশো থেকে নিয়েছি, আর কুশানের কভার আর যে ফুলগুলো যেগুলো দেখিয়েছিলাম সব কিছু কিন্তু আমি মিশো থেকেই নেওয়া হয়েছে। আর পাশে হচ্ছে ডাল, আর এখানে করছি আমি হচ্ছে পটল ভাজাগুলো তুলে করব বড়া, তারপরে করব হচ্ছে করলা ভাজা। তো যাই হোক, আগের দিনগুলো আগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত, ও মেকার সাবিনা ব্লগ, রিন্টি হালদার, রূপান দে, পম্পা চক্রবর্তী, সিম্পল বিবিতা, নিরু অ্যান্ড মম ব্লগ, লক্ষ্মী কুণ্ডু, ঝিলিক মণ্ডল, রূপালী নাথ, অদ্রিত কীর্তনিয়া, পার্থ মিনা ব্লগ, সোনিয়া দেবী, প্রিন্স শট,
এসএস ফ্যামিলি, পূজা মালিক আর সামিয়া সাদিয়া, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিয়েছো। তো এদিকে আমি তো পটল ভাজাটা হয়ে গেছে আর পাশে বড়াটা বসিয়ে দিয়েছি, বড়াটা ভাজা হচ্ছে আর এখানে করছি আমি হচ্ছে ডালের জন্য ফোড়ন দেব। তো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা ফোড়ন দিয়ে মুগ ডালটা করছি। আর এই বড়াগুলো কিন্তু ভাজলে পুরো কালো হয়ে যায়, গন্ধ পাতার বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর মধ্যে আমি একটু ডাল বেটে দিয়েছি আর মানে বেসন দিইনি, ডাল, কালো জিরে দিয়েছি, একটু রসুন থেতো করে দিয়েছি আর দিয়েছি হচ্ছে একটু পোস্ত দিয়ে কিন্তু বড়াটা করছি, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো অনেকগুলো বড়া ভেজে নিয়েছি, এগুলো কিন্তু কালকেরই ছিল, কালকেও গন্ধ পাতার বড়া করেছিলাম। তো যেহেতু অনেক ডাল আর পাতা বেটে অনেকটাই বেশ হয়ে গেছিলো, তো সেই জন্য অর্ধেকটা ভাজা খাওয়া হয়েছে আর অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করেছে, বাকিটা হচ্ছে মানে ভেজে নিয়েছি, এগুলো কিন্তু কালকেরই মানে বেটে রাখা হয়েছিল, আজকে আর বাটা হয়নি। তো কালকের যেহেতু মাংস একটু ছিল, তো সেই জন্য ভাবলাম আজকে আর কোনো তরকারি করবো না, একটু কচুর শাকও আছে। তো এই সকালবেলায় দেখো বাবানের পাপা হচ্ছে আমটা বের করে দিয়েছে, বলছে হচ্ছে আমসত্ত্ব দিতে। এর আগে তো দুদিন হচ্ছে আমসত্ত্ব দেওয়া হয়েছিল, তো সেগুলো শুকিয়ে কিন্তু সব কিছু তুলে রাখা হয়েছে, কেটে কেটে আমি টিফিন বক্সে করে রেখে দিয়েছি। তো আজকেও আমসত্ত্ব দেবো। তো আজকে না আমসত্ত্ব দেওয়ার কারণে বৃষ্টিটাও দুপুরবেলা হলো আর তার মধ্যে না রোদটাও খুব একটা ছিল না, কদিন বেশ ভালো রোদ ছিল আর তাড়াতাড়ি না শুকিয়েও গেছিলো। কিন্তু এই রোদটা বেশি ছিল না দেখে আমসত্ত্বটা একদমই শুকাতে চাইছিল না। তো দেখো থালাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর তেল মাখিয়ে নিলে না আমসত্ত্বটা বেশ সুন্দর উঠে যায় কিন্তু তাড়াতাড়ি। তো এই যে দুটো থালাতে দিয়ে দিলাম, দিয়ে তারপর এগুলো নিয়ে চলে যাবো সোজা ছাদে দিয়ে এসে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। তো এই যে ছাদে দিয়ে আসলাম, চেয়ারে করে দিয়েছি, বেশি করে দিই না, কারণ হচ্ছে দুটো থালাতেই দিই যতটা হয়। তো দুটো থালাতে দিলাম আর শুকিয়ে যাবে খুব যদি রোদ ওঠে। আর আজকে তো রোদের পরিমাণটা কম, সেই জন্য একটু মানে সময় লাগবে আর কি শুকোতে, কয়েকদিন। আর কদিন তো খুব রোদ দিয়েছিল, তো যখন দিয়েছিলাম এর আগে তো 2 দিন দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখো ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে হচ্ছে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি, করে তারপরে এই যে রান্নার পর তো অনেকগুলো বাসন জমেই যায়, রান্না করতে করতে বাসনের তো আর শেষ থাকে না। তো সব কটা বাসনই ভালো করে প্রথমে মেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে ধুয়ে রাখছি, রেখে তারপর হচ্ছে বেসিনটা পরিষ্কার করব। তো তার আগে এদিকে বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে মানে বাসন মাজার পর না এই বেসিনটা অনেকটা তেলে ভাবটা চলে আসে, কারণ হচ্ছে রান্নার তো অনেক তেল মশলা থাকে, তো সেই জন্য না বেসিনটাও কেমন যেন তেলে হয়ে যায়, তো না মাজলে না দেখতে একদম পরিষ্কার লাগে না। তো সেই জন্য চেষ্টা করি সবসময় হচ্ছে বাসন মাজার পরে এই হচ্ছে বেসিনটা বলতে আমি ভুলে যাই আর কি, তোমরা কিছু মনে করো না, অবশ্যই একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, এদিকটা বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা।